রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার ও ঝুঁকি ভিত্তিক তদারকি কাজে আসবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, আগের সরকারের সময়ে ব্যাংক খাতে যে অনিয়ম হয়েছে তা শনাক্ত করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যাংক খাত সংস্কার ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে 20টি ব্যাংকে বিশেষ নিরীক্ষা কার্যক্রমও শেষ হয়েছে। বাকিগুলো এবছরের মধ্যে শেষ হবে। আর 2026-এ শুরু হবে ঝুঁকিভিত্তিক পর্যবেক্ষণ। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম চলমান থাকবে, তবে সবকিছুই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে বলে জানান গভর্নর। রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতো ওইভাবে না হয় তাহলে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করা যাবে। কেন যাবে না? আগে কি আইডেন্টিফাই আমরা করতে পারিনি? আমরা তো করেছি, কিন্তু করে তো কোনো লাভ হয়নি, কারণ রাজনৈতিকভাবে সেখানে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জায়গাটায় পরিবর্তন অবশ্যই রাজনীতিবিদদেরই করতে হবে। একটা দেশ তো, সেন্ট্রাল ব্যাংক তো দেশ চালাবে না। এ সময় গভর্নর বলেন, দুর্বল ব্যাংক একীভূত করা হবে, তবে কেউ যদি অবস্থার উন্নতি করতে পারে তাহলে তাদের জোর করে একীভূত করা হবে না। প্রয়োজনে কিছু ব্যাংকের বোর্ড আবারও ভাঙা হবে, তবে আমানতকারীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও জানান গভর্নর। পরিবর্তন আমরা করে যাব, বা বোর্ড আমরা গঠন করেছি বলে যেটা এটা আনচেঞ্জ থাকবে তাও নয়। আমরা পারফরমেন্স ইভ্যালুয়েট করছি, আমরা প্রয়োজনে বোর্ড ভাঙবো, প্রয়োজনে নতুন করে গড়ব, কিন্তু বেসড অন পারফরমেন্স। এ সময় তিনি বলেন, হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক, তবে মূল্যস্ফীতি ধীরে ধীরে আরও কমে আসবে। যদি ভাঙিয়ে দেওয়া হয় আইনকে, তাহলে তো। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।